সেই পরিস্থিতির কারণে হয়তো এটা সম্ভব হয়নি। এটা আমার দেশে উপস্থিত ছিল সময় বলছি এই কারণে যে জনাব মশিউর রহমান জামিয়া তার 101 জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এখানে যদিও সমবেত হয়েছি আমরা, আমি বলবো সেটা সম্ভব না। আজকে 100 বছর তার জন্মের পরে আজকে আমরা তাকে স্মরণ করছি, তাকে নিয়ে কথা বলছি, এটা কিন্তু বিশ্বের অনেক মানুষের জন্য সম্ভব হয়। কাজে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কার স্মৃতি বর্ণনা করার জন্য এখানে সমবেত হয়েছি, কার প্রশংসা করার জন্য এখানে, কাকে স্মরণ করার জন্য। তিনি একজন কত বিশাল ব্যক্তিত্বের অধিকার ছিল, সেই কথাটি আমাদের। আমি যেটা বলেছি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন রাজনীতির ক্ষেত্রে, যদিও আমি সর্বকনিষ্ঠ, আমি একটু ইতিহাসে ফিরে যাব। আপনারা যে ইতিহাস বলছেন তার চেয়ে একটু বেশি পুরনো ইতিহাসে ফিরে যাব। আজকে থেকে 75 বছর আগে 1950 সালে আমি কিন্তু কয়েক বছরের শিশু হিসেবে আমি এমন একটি স্থানে কিছুদিন বসবাস করেছি, সেই জায়গাটির নাম হচ্ছে নীলফামারী। নীলফামারী তখন কিন্তু জেলা হয়ে ওঠে। নীলফামারী তখন ছিল একটি, তখনকার ভাষায় মহকুমা, এবং ডিমলা সেই মহকুমারই অংশ ছিল। যেহেতু আমার বয়স তখন অনেক কম, বলছি কয়েক বছর, কাজে সেই সময়ের সব সৃষ্টি আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে সেই সময় প্রথম আমি জনাব মশিউর রহমান জামিয়া, সেটা আমার মনে আছে। কেননা প্রশাসনিক সূত্রে চাকরির কারণে আমার পিতা তখন সেই আজকের নীলফামারী জেলা, তখনকার নীলফামারী মহকুমা, সেই মহকুমা অফিসার হিসাবে এবং সেই সূত্রে তখনকার দিনে নীলফামারী এবং রংপুর অঞ্চলে, এখন যেটাকে আমরা রংপুর বিভাগ, সেই অঞ্চলের অনেক নেতার সঙ্গে তার যোগসূত্র স্থাপিত হয়েছিল। এবং আমরা সেই ছোটবেলায় সেই নামগুলি শুধু শুনেছি, তার চেয়ে বেশি আমাদের স্মৃতি কোথায় নিজের ব্যক্তিগত। পরে যখন বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তখন কি বিস্তৃত বর্ণনা দিয়েছেন, আমি তার পুনরাবৃত্তি আমি এখানে করব না। আপনি যে কথা বলেননি আমি সে সম্বন্ধে একটি কথা বলছি। সেই সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময় নিয়মিত জনাব মশিউর রহমান জামিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কি এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছিল, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন একটি ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজটি ছিল এরকম: মশিউর রহমান জামিয়া, মশিউর রহমান জামিয়া, who is the magician of Bangladesh politics. এভাবেই কিন্তু তখন
একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান